আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এটা হচ্ছে না ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম। সামনে রয়েছে আপনার এইচডিএফসি ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, আর এটা হচ্ছে আপনার স্টেশন রোড, বাঘাযতীন স্টেশন রোড। এখানে আপনারা সবজি মাছ বাজার পেয়ে যাবেন। অটো কিন্তু আপনারা এখান থেকেই পাবেন। আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘোরাই, এখান থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সেই রয়েছে আপনার রেলওয়ে স্টেশন। আর এখান থেকে যদি আপনারা রাইট সাইডে সোজা চলে যান, আপনারা পৌঁছে যাবেন হচ্ছে রাজা এস এম মল্লিক রোড, যেখানে কামধেনু মিষ্টির দোকানটা রয়েছে। আর এই যে রিক্সা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই রিক্সা স্ট্যান্ডটাকে বলা হচ্ছে আপনার তালপুকুর রিক্সা স্ট্যান্ড। এই লোকেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এখন আমি বিল্ডিংয়ের ছাদে রয়েছি, আর ছাদ থেকে দেখুন কি সুন্দর আপনার বাঘাযতীন রেলওয়ে স্টেশনটা দেখা যাচ্ছে। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 765 স্কোয়ার ফিট। এটা আপনার 17 ইয়ার্স ওল্ড প্রপার্টি। ওনার কেন সেল করছে সেটা রিজনটা বলে দিই। ওনার অ্যাকচুয়ালি বড় বাজারে শিফট করে যাবেন, যে কারণের জন্য এই 2 BHK ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। কারণ অনেকটা দূর পড়ে যাচ্ছে, বাঘাযতীন থেকে বড় বাজার অনেকটা ডিস্টেন্স রয়েছে। তো এটাকে সেল করে উনি বড় বাজারে একটা ফ্ল্যাট কিনবেন। এখানে কিন্তু আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, সবই সোল্ড আউট। পার্কিং রয়েছে কিন্তু সোল্ড আউট। বাট 2 হুইলার রাখার জন্য কিন্তু এনাফ স্পেস আপনারা পেয়ে যাবেন। এটা আপনার স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন। পেপার সব ওকে রয়েছে, পেপার নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা একবার আসুন, দেখুন, পছন্দ করুন। যারা বাঘাযতীন স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে কোনো ফ্ল্যাট খুঁজছিলেন 2 BHK ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর হচ্ছে 102। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। আশা করি আপনারা ট্রেনের আওয়াজ শুনতে পেলেন। আমার ঠিক পেছনেই রয়েছে আপনার রেলওয়ে স্টেশন। খুব সুন্দর লোকেশনে ফ্ল্যাটটি রয়েছে। আমি বারবার করে বলছি, একবার আসুন, দেখুন, পছন্দ করুন। না হলে যে কোনো মুহূর্তে কিন্তু এই ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাবে। এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম আপনারা কিছুই পাবেন না। লিফটের ফ্যাসিলিটি কিন্তু নেই, কেয়ারটেকারও নেই, CCTV ক্যামেরা রয়েছে। সো এখানে মেনটেনেন্স কস্ট আপনার 400 টাকা করে পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। যেহেতু আপনার রেলওয়ে স্টেশনের কাছে রয়েছে, তো সবই আপনারা লাইন করে পেয়ে যাবেন। আর আমি যদি ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলি, বিল্ডিং থেকে জাস্ট 2 পা হাঁটলেই আপনারা অটো পেয়ে যাবেন। অটো আর টোটো তো অ্যাভেলেবেল রয়েছে। আর তাছাড়া যদি আমি বাসের কথা বলি, তাহলে বাসের জন্য ইদার আপনাদেরকে রাজা এস এম মল্লিক রোড মানে কামধেনুতে যেতে হবে, বা আপনার EM বাইপাসে যেতে পারেন। EM বাইপাসটা খুবই কাছে রয়েছে। আমার ঠিক পেছনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার EM বাইপাসের হাইল্যান্ড পার্কের অম্বুজা বিল্ডিংগুলো। সেখানে গেলে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, বা কামধেনুও যেতে পারেন, যেটা আপনার ইচ্ছে। আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 16 ফুটের রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে আপনার মেইন গেট। 4 হুইলার পার্কিং কিন্তু অলরেডি সোল্ড আউট, বা 2 হুইলার রাখার জন্য কিন্তু এখানে স্পেস রয়েছে। এই পাশেও রাখতে পারেন, বা এই পাশেও যদি ওপেন স্পেস এখানে রয়েছে, অনেকগুলোই কিন্তু আপনারা বাইক বা স্কুটি রাখতে পারবেন। আর CCTV ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এই পাশে রয়েছে, এই পাশে দেখুন একটা রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 765 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 2 সাইড ওপেন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো লিফট পাবেন না, ফার্স্ট ফ্লোরে আছে, লিফটের দরকারও নেই। এটা হচ্ছে একটা স্টেয়ারকেস। সিঁড়িগুলো যথেষ্ট চড়া রয়েছে, সো উঠতে নামতে কোনো অসুবিধে হবে না। কলাপসিবল গেট লাগানো রয়েছে। ফ্লোরিং এর ভেতরে দেখুন এখানে মার্বেল ইউজ করা হয়েছে। গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। MCBটা আপনারা এই পাশটাতে পাবেন। হেভেলস এর ওয়্যারিং রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই। লেআউটটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। দেখুন বেশ বড় সাইজের আপনারা লিভিং রুম পাবেন। এই গোটাটাই হচ্ছে আপনার লিভিং রুম। দেখুন কতটা বড় রয়েছে। এখানে কিন্তু আপনারা আরামসে 2টো সোফা রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমে আপনারা ইন্ডিয়ান প্যান পাবেন, আর অ্যাটাচ বাথরুমে আপনারা ওয়েস্টার্ন কোমোড পাবেন। সো আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। ডাইনিং রুমটা দেখুন পুরোপুরি সেপারেট আছে, পুরোপুরি সেপারেট। এখানে আপনারা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। দাদারা দুজনেই থাকে। এই ফ্রিজের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট। অনেকেই কিন্তু ডিমান্ড করেন যে দাদা সেপারেট কিচেনের কিছু 2 BHK ফ্ল্যাট দেখান, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আছে এটা। বেসিনটা এই পাশে পাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর তার ঠিক পাশে
এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা বাথরুম, দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে। উপরে রয়েছে আপনার লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা ব্যালকনি, যেটা আপনার রোড ফেসিং আছে। দেখুন এটা কিন্তু আপনার সারা জীবন ওপেনই থাকবে। দেখুন বিল্ডিং এর নিচে আপনার 16 ফুটের কিন্তু রাস্তা পাবেন, প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, তো এখানে জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ইস্ট আর সাউথ কিন্তু ব্লক রয়েছে। এই 2 BHK ফ্ল্যাটটা আপনার নর্থ আর ওয়েস্ট ফেসিং রয়েছে। সো নর্থ ফেসিং আমি ঢুকছি, দেখুন নর্থ ফেসিং এ ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x16। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন এই পাশটাতেও আপনারা একটা সোফা রাখতে পারবেন, এই পাশটা আপনার টিভি ইউনিটটা করে নিতে পারবেন, টিভিটা ইনস্টল করতে পারবেন, বা এই পাশে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারবেন। অনেকটাই কিন্তু স্পেশিয়াস লিভিং রুমটা রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্টটা দাদা এই পাশে লাগিয়েছে, আপনারা যদি চান অন্য জায়গায়ও লাগাতে পারেন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5.5x4। ইন্ডিয়ান প্যান পাবেন, ঢুকেই লেফট সাইডে মিডিয়াম সাইজের একটা বেসিন পাচ্ছেন। মার্বেলের দুটো স্ল্যাব রয়েছে, তো সাবান শ্যাম্পু রাখার জন্য এখানে কিন্তু স্পেস করে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান প্যান, আর লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। সো আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম, কমন বাথরুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাবো সেপারেট ডাইনিং রুম। আর এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 10x6, 10x6 হচ্ছে এটা সাইজ। আচ্ছা লিভিং রুমে কিন্তু একটা উইন্ডো রয়েছে, এটা আপনার ওয়েস্ট ফেসিং আছে। আপনাদেরকে উইন্ডো থেকে ভিউটা দেখিয়ে দিই। দেখুন আপনার উইন্ডো থেকে এটা হচ্ছে আপনার ভিউ, সেরকম কোনো ভিউ নেই। দেখুন অনেকটা গ্যাপ রয়েছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংতে। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। সো আপনাদেরকে ডাইনিং রুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এখানে ডাইনিং টেবিলটা দাদা বসিয়েছেন। এই পাশে আপনারা পেয়ে যাবেন একটা বড় বেসিন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দর। আর বাঘাযতীন রেলওয়ে স্টেশনটা কিন্তু একদমই কাছে। দেখুন আওয়াজ কিন্তু আশা করি শুনতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। দেখুন ফ্রিজটা আপনারা এই পাশে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে সেপারেট কিচেন। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, এটা আপনার নর্থ ফেসিং এ রয়েছে কিচেনটা। আর কিচেনের সাইজ হচ্ছে আপনার 7x6। প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি মার্বেল ফ্লোরিং রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যান। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করা রয়েছে। আর এখানে দেখুন কিছু ক্যাবিনেটসও করা রয়েছে। এবার আপনাদেরকে দুটো বেডরুমস দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x9, 12x9 হচ্ছে এটা সাইজ। আর এটা কিন্তু আপনার ওয়েস্ট ফেসিং এ আছে। দেখুন আপনাদেরকে একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিই। দেখুন এই পাশে ওনারা একটা ড্রেসিং টেবিল রেখেছে, ওয়ার্ডরোব রেখেছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, বাট স্টিল দেখুন হাঁটাচলা করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেটা আপনাদেরকে বললাম যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর গ্যাপ অনেকটাই আছে, সো আলো বাতাস হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে ফাইনালি মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই, যেটা কি আপনার ওয়েস্ট আর নর্থ খোলা রয়েছে। এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে না নর্থ ফেসিং। এখানে ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12, 10x12 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস, উপরে ফ্যান, লফট এরিয়া রয়েছে, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6x2, মার্বেল ফ্লোরিং, প্লাইউডের ডোর রয়েছে, এটা কিন্তু পিভিসির ডোর না। কোমোড রয়েছে, উপরে রয়েছে শাওয়ার, এগুলো সবই আপনাদেরকে চেঞ্জ করতে হবে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এই পাশটাতে এক্সজস্ট ফ্যান আপনারা লাগাতে পারেন। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ একটা ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 5x4, 5x4 হচ্ছে তার সাইজ। গ্রিলের কাজ দেখুন করা রয়েছে। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি।
আপনারা একবার আসুন, সাইট ভিজিট করুন। সাইট ভিজিট করলে বুঝতে পারবেন যে কত সুন্দর লোকেশনে আপনারা এই 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে 765 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিলাম। এখানে কিন্তু আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, টোটাল প্রাইস রাখা হয়েছে 35 lakhs। এটা আপনার নেগোশিয়েবল আছে, আপনারা একবার আসুন দেখুন, যদি পছন্দ হয় আমি ওনারের সাথে বসিয়ে দেবো, কিছু নেগোসিয়েশন করতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। টোটাল আপনারা দুটো কিন্তু ছাদ পেয়ে যাবেন। দেখুন, এটা হচ্ছে আপনার ফার্স্ট ছাদ, আর ওপরে আরেকটা ছাদ পাবেন আপনারা। দেখুন, এটা হচ্ছে আপনার সেকেন্ড ট্যারেস, দুটো ছাদ পাবেন। আর ওপরে দেখুন আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আর ছাদ থেকে আপনাদেরকে ভিউ দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার হাইল্যান্ড পার্কের অম্বুজা বিল্ডিং, আর এই পাশটাতেই রয়েছে আপনার রেলওয়ে স্টেশন, বাঘাযতীন রেলওয়ে স্টেশন। পায়ে হেঁটে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে। আপনারা আশা করি আবার শুনতে পাচ্ছেন ট্রেনের একদমই কাছে রয়েছে। যারা রেলওয়ে স্টেশনের কাছে মোটামুটি 30-35 লাখ টাকার মধ্যে 2 BHK ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। অলরাইট, আপনাদেরকে 765 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।